আম কাঁঠাল এখন সবার ঘরে ঘরে আছে। এমন কেউ কেউ আছে আম খেতেই বেশি পছন্দ করে। কাঁঠাল কেউ কম খায়, কেউ বেশি খায়, আবার হয়তো কেউ পছন্দই করে না। নমস্কার সবাইকে, স্বর্ণাজ কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁঠালের বড়া। এভাবে বড়া তৈরি করলে সবাই খেয়েও নেবে। এখানে বড় বড় ৯-১০টার মতো কাঁঠালের কোয়া নিয়েছি। এটা দিয়ে ৩-৪ জনের হয়ে যাবে। লোক সংখ্যা বেশি হলে পরিমাণে বেশি নিতে পারো। এখানে একটা বোল নিয়েছি, এতে একটা চালুনিও নিয়ে নিয়েছি। এখন এতে কাঁঠালের কোয়াগুলো চেলে রস বের করে নেব। কাঁঠাল ভালো ছিল, কোয়াগুলো চেলে ১ বাটির মতো রস বেরিয়েছে। কোয়ার ছোবলাগুলো ফেলে দেব, আর বীজটা তো সব কিছুতেই খাওয়া যাবে, রেখে দেব। এখন একটা বলে যে বাটির মাপে ১ বাটি রস নিয়েছি, সেই বাটি দিয়েই ১ বাটি আটা নিয়ে নেব। আবার সেই বাটি দিয়েই ৪ ভাগের ৩ ভাগ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণ তোমরা বাড়িয়ে দিতে পারো। ১০০ গ্রাম সুজি, কিছুটা কোরানো নারকেল আর ১ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এখন রসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এমন ভারী ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেহেতু সুজি দিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখানে তেল খুব বেশি গরম করা যাবে না, এতে করে বড়াগুলো দিতে দিতে পুড়ে যাবে। এখন বড়াগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেব। চুলার আঁচ সব সময় মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যারা একটু কড়া ভাজা পছন্দ করে তারা কড়া করে ভেজে নেবে। যারা নরম ভাজাটা পছন্দ করে তারা নরম করে ভেজে নেবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাকিটুকু ভেজে নিব। একটা ভেঙে দেখাচ্ছি। সুজি দেওয়াতে বড়াগুলো ওপরটা মুচমুচে আর ভেতরটা নরম হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।